আসসালামাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে কাচকি মাছের কোপ্তা কারি করে দেখালাম। তবে আমি এই কারিটা কিভাবে করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার বাড়িতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই এভাবে রান্না করে খাবেন। ঝটপট রান্না, তেমন একটা খরচা হয় না বা কষ্ট হয় না। তবে ছোট মাছগুলো যখন খেতে চায় না কেউ, এভাবে কোপ্তা করে একটু গ্রেভি করে কারি রান্না করলে সবাই খায়, বাচ্চারাও খায় এবং এইভাবে আপনারাও খাবেন। আশা করি আমার পাশে থাকবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করেছি। এখানে কিন্তু আমি পিপল পাতাও দিয়েছি, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, হয়তো সেটা স্কিপ করবেন। আমি রান্নায় চলে এসেছি। আমি আজকে রান্না করব, আমি কাচকি মাছের কোপ্তা বানাবো। তার সাথে আমি দেবো পিপল পাতা। এই যে পিপল পাতাটা দেখেন, এটা পিপল পাতা। আমি এটা বেটে নিব। এ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আমি এটা কিভাবে বানাবো আপনারা দেখবেন। আমি এখন পাটায় দিয়ে বেটে নিচ্ছি। দর্শক আমি এখানে কাচকি মাছের কোপ্তা বানাবো। আমি কাচকি মাছ বেটে নিয়েছি। আমি দেখাই না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই সবকিছু দেখানো যায় না। আশা করি স্কিপ করবেন না, আমার পাশে থাকবেন। আমি কিভাবে রান্নাটা করছি দেখবেন। এখানে আমি নিয়েছি বুটের ডাল বেটে একসাথে মেলাবো। নিয়েছি এখানে ধনিয়া পাতা। যেহেতু মাছ, তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পিপল পাতা বাটা। এটা পানিটা আমি ফেলে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দেখেন পেঁয়াজ বাটা, এখানে একটা পেঁয়াজ আছে, বেটে এই যে একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া জিরার পাউডার, কারণ বেটেও রেখেছি এখানে, এই যে বাটাও আছে। সব মশলা এখানে ধনিয়া, জিরা, রসুন আর সরিষা বাটা আছে, আমি একসাথে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম, 1 চামচ হবে, টিস্পুন। দিয়ে দেব একটু হলুদ। আমি কাঁচামরিচ দিয়েছি কালারের জন্য, একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ আমি বেটে দিয়েছি। এখন আমি সবকিছু একসাথে মাখাবো, মিলিয়ে নেব। দিয়ে দেবো একটু লেবুর রস। মাছের যে একটা আস্তে গন্ধ থাকে, ওটা থাকবে না। লেবুর রসটা দিলে ভালো লাগে খেতে। আমি এখন পুরো সম্পূর্ণটা ভালো করে একসাথে মেলাবো। বেশ কিছুক্ষণ মিলাইতে হবে, তাহলে আমার রান্নাটা ভালো হবে। আমার চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সয়াবিন তেল। ভাজার জন্য আমি সয়াবিন তেল দিয়ে ভাজবো। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজাগুলো কোপ্তাটা। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। আপনারা আশা করি আমার পাশে থাকবেন, স্কিপ করবেন না। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এভাবে উল্টিয়ে দেবো। সবগুলো আমি এভাবে উল্টিয়ে ভাজবো। দর্শক, আমার কোপ্তাটা হয়ে গেছে। আমি এখন কোপ্তা কারি করবো, এই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আস্তা জিরা। 2টা পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি ভালো করে কষাবো, মানে পেঁয়াজের গন্ধটা চলে যায়। আমি এখন দিয়ে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো করে ভেজে নিবো, যেন গলে যায়। গলা পর্যন্ত আমি নাড়তে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা সবসময় আগে দিলে কি হয়,
মশলাটা মানে পেঁয়াজ বা টমেটো গলে যায় তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো একটু মরিচ, দিয়ে দেবো ধনিয়া জিরা পাউডার। আমি পরে ভাজা জিরা ইউজ করবো। সবকিছু এখন একসাথে মেলাবো এবং ভালো করে কষাবো। পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই পাশে থাকবেন, স্কিপ করবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি দিতে রেখেছিলাম তাই একটু পানি পানি হয়ে গেছে। দিয়ে দেবো একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দেখে ভালো করে ভুনে নেব। আমি এখন দিয়ে দেবো পানি, একটু গ্রেভি গ্রেভি থাকবে, অল্প পানি দিলাম। পানিটা বড় আসলে আমি ভালো করে নেড়ে দেবো। আমি খুব তরকারি বানাচ্ছি। আমি দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো ভাজা কুটি করা জিরা। আমার কারিটা প্রায় হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।